বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ের 25 বছর পূর্ণ হলো। স্কুলের রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বুধবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, কোতুলপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্যামল সাঁতরা, সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায়, তৃণমূল জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। বিষ্ণুপুরের বিধায়ক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সেখানে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বাজনদারদের সঙ্গে নিয়ে অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেন তিনি। এরপর বিজেপি বিধায়ক মঞ্চের দিকে এগিয়ে যেতেই মঞ্চ থেকে একে একে নামতে থাকেন তৃণমূল নেতারা। অথচ তৃণমূল নেতাদের সবার সঙ্গেই সৌজন্য বিনিময় করতে দেখা যায় বিজেপি বিধায়ককে। তৃণমূল নেতারা সবাই যখন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাচ্ছেন দর্শক আসনে, তখন তাদের আচরণ দেখে হতবাক ছাত্রী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক এবং কর্মীরা। পুরো ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ফুটেজের সত্যতা যাচাই করেনি সিএন। স্কুল কর্তৃপক্ষ অবশ্য বিধায়ককে ব্যাজ উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। তৃণমূলের দাবি, আমন্ত্রণ কার্ডে বিজেপি বিধায়কের নাম ছিল না। আমার কাছে যা কার্ড আছে, আমার কাছে আমন্ত্রণ পত্র যা পৌঁছেছিল, তাতে করে কোথাও বিধায়ক দিবাকর ঘরামির নাম এবং গন্ধ ছিল না। তাই আমরা সেখানে গিয়েছিলাম এবং আমরা আমন্ত্রিত ছিলাম, আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না, আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না। অনাহুতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্যে মঞ্চে উঠে যান এবং স্বাভাবিকভাবেই একটা সাম্প্রদায়িক দল, দাঙ্গাবাজ দল, সেই দলের প্রতিনিধির সঙ্গে আমরা বামাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না। আমাদের নীতিগত বিরুদ্ধ এটা। তাই আমরা সেখান থেকে মঞ্চ থেকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল, সরকারি প্রশাসনিক স্তরে যারা ছিল, তারা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি। বিজেপি বিধায়ক দাবি করেছেন স্কুল পরিচালন সমিতির আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন। স্কুল পরিচালনা কমিটি, একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে দেখবেন, সন্তোষবাবুকে বলবো একটু খবর নিয়ে দেখবেন, সক্রিয় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা বেশি আছে। তারা সকলে মিলে আমন্ত্রণ করেছে। তো আমি মঞ্চের কাছাকাছি যেতে ওনারা মঞ্চ থেকে নেমে যায়। আমি বুঝতে পারিনি ওনারা কেন নেমে যাচ্ছিলেন। তো আমি গিয়ে তবু সৌজন্য বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম ভালো আছেন, কথা বললাম। তো ওনারা চলে গেলেন। তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, ওনারা আমি এসেছি বলে চলে গেছেন। এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, যার জন্য বাংলার উন্নয়ন হয়নি, সোনামুখীর উন্নয়ন হয়নি। দুটি দলের রাজনৈতিক মতাদর্শেই ফারাক থাকতেই পারে, তা বলে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে এইভাবে রাজনীতি করা কি উচিত হলো তৃণমূলের? যেখানে দর্শক আসনে বসে ছোট ছোট ছাত্রীরা, তাদের কি শিক্ষা দিলেন তৃণমূল নেতারা? বিজেপির বিরুদ্ধে বিদ্বেষ বিষ ছড়ানোর অভিযোগ তো করতই তৃণমূল, কিন্তু সোনামুখীতে তারা তাহলে কোন ব্যবহারের উদাহরণ দিল? থাকছে এই প্রশ্নটাই। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।